আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো চিকেন ফ্রাই রোল। এই চিকেন ফ্রাই রোলটি আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে, মাত্র অল্প কিছু সময়ের মধ্যে। আর এই ইফতারির সময় ঝটপট কিছু বানাতে চাইলে এই চিকেন ফ্রাই রোলটি কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখে নেওয়া যাক এই চিকেন ফ্রাই রোল রেসিপিটি আমি কীরকম পদ্ধতিতে বানিয়েছি। এখানে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের উপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা লাল হয়ে এলেই এর উপরে দিয়ে দেবো চিকেন। খুব বেশি ভাজলে কিন্তু এই চিকেনের পুরটা কিন্তু খেতে ভালো হবে না, তাই হালকা ভেজেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে কিমাও করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল, আর 1 চামচ দিলাম চিকেন মশলা, আর 1/2 চামচ মতো দিলাম গোলমরিচের গুঁড়ো, আর আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব চিকেনের সাথে। ভালো করে মিশানো হয়ে গেলে এর উপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা হালকা শুকিয়ে এলে এর উপর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এর উপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস আর 2 চামচ টমেটো সস। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চিকেনের পানিটা শুকিয়ে গেছে, এবার আমি চিকেনের পুরটা এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে ডিমটা ফেটে নেব। তারপরে এখানে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে দেবো ডিমের গোলাটা। তারপরে দিয়ে দিচ্ছি তেল 2 চামচ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সফট ব্যাটার তৈরি করব, তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন ফ্রাই রোলটা খেতে কিন্তু মুচমুচে হয়। এখানে আমার একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, হালকা তেল ব্রাশ করে নিলেই হবে। তারপর ময়দার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো। আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। প্যানের সাহায্যে রুটিটা আমি গোল করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি মোটা করে দিলে কিন্তু এই রুটিটি যখন আমি রোল করব তখন কিন্তু ভালোভাবে রোল হবে না, তাই খুব পাতলা করতে হবে। এরকম এক সাইড শুকিয়ে এলে আরেক পাশ উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, আর এক পাশ ভালোভাবে হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখুন এই রকম হয়েছে। এই একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি চিকেন পুরটা দিয়ে দিচ্ছি। ময়দার একটা আমি আঠালো ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এর গায়ে গায়ে দিয়ে দিচ্ছি, যাতে রুটিটি ভালোভাবে সেট হয়ে যায় মুড়লে। তারপর এক সাইড এরকমভাবে মুড়ে দিচ্ছি,
আপনারা যে কোনো ডিজাইনে বানাতে পারেন, আমি এইরকম ডিজাইনে বানিয়েছি। দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। আবারও এপারে আঠালো ব্যাটার দিয়ে মুড়ে নিচ্ছি ভালো করে, যাতে ফ্রাই করার সময় এগুলো ছেড়ে না যায়। আবারও ওপাশে মুড়ে নিচ্ছি। ফ্রাই করার সময় ছেড়ে গেলে কিন্তু চিকেন পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে, তাই ভালো করে মুড়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেছে। এরকম একে একে আমি সব চিকেনগুলো মুড়ে নেব। তারপর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। খুব ডিপ ফ্রাই করব না, হালকা ডিপ ফ্রাই করব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে চিকেন রোলগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট সময় লেগেছে আমার। এক পাশ হালকা লাল হয়ে এলে উল্টে দিচ্ছি। এই চিকেন ফ্রাই রোলটা কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই একবার এরকম পদ্ধতিতে ঘরে বানিয়ে দেখবেন। উল্টে পাল্টে প্রায় আমি 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল চিকেন ফ্রাই রোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রমজান মাসে ইফতারের সময় ঝটপট কিছু বানাতে চাইলে এই চিকেন ফ্রাই রোলটা কিন্তু বানাতে পারেন। আর এই চিকেন ফ্রাই রোলটি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেন ফ্রাই রোলটি তৈরি হয়ে যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।